আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর অনুগত্য করুন, এই আশা করি। 21/6/2024 আমি জঙ্গে ওহুদ পার্ট 5 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। এর আগে 38 পর্যন্ত শুনিয়েছি ঘটনা, তারপর থেকে 39 থেকে শোনাবো। যাই হোক, তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনু দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলহু। এই 39 নম্বর ওয়াকিয়া হচ্ছে যে মদিনা নিবাসী সাবেতের পুত্র, সাবেত বলে এক সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পুত্র ওমর প্রথমে ইসলামে বিশ্বাসী ছিলেন না, উনি ইসলাম ধর্মকে মানতেন না বা গ্রহণ করেনি। ঠিক আছে, তো তার গোত্রের সকল ব্যক্তি ইসলাম কবুল করে নিয়েছে, তার বাড়ির সবাই ইসলাম কবুল করে নিয়েছে, কিন্তু তিনি করেননি। তাকে অনেক অনুরোধ করা হয়েছে, কিন্তু ইসলাম মানে জবরদস্তি নেই বলে কোনো অসুবিধা নেই, অনুরোধ করেছে কিন্তু কেউ জবরদস্তি করেনি। তিনি তাতে অনুরোধে কোনো ফল হয়নি, তিনি ইসলাম ধর্ম কবুল করেনি। কিন্তু যখন মদিনা থেকে উহুদ যুদ্ধের উদ্দেশ্যে বাহির হয় রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বা ওনার বাড়ির লোকেরা, তখনও উনি কিন্তু আসেনি। পরে যখন দেখুন উহুদ যুদ্ধের ময়দানে দেখা গেছে যে উনি অস্ত্র সাজে মানে রণসাজে সজ্জিত হয়ে হাজির হয়। যে টাইমটা দেখে যে দুর্বল সময় মুসলমানদের হাতে, সেই সময় উনি হাজির হয় এবং ইসলামের হয়ে যুদ্ধ করে। যখন মৃত্যুমুখী হয়, তাকে যখন তীরবিদ্ধ হয় বা বল্লম ভালা বিদ্ধ হয়, যখন মৃত্যুমুখী হয়, তখন এক সাহাবীর নজরে পড়ে। তখন তিনি দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি তো ইসলাম ধর্মে অবিশ্বাসী হয়েছিলে, তো এ যুদ্ধে এলে এর কারণ? তুমি তো ইসলামকে মানতে না বা নবীকে মানতে না, তারপরেও তুমি এখানে এসে মানে শহীদ বরণ করছো, কি ব্যাপার, এর কারণটা কি, এর যুদ্ধে আসার কারণ? তখনও মৃত্যুমুখী। এ কথা শুনে মুমূর্ষ উমরের মুখে, এ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা, আমাদের উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা। ইনি হচ্ছে উমর ইবনে সাবেত। ঠিক আছে, এক মুখ হেসে সাথে সাথে জবাব দেয়, আবেগে ভরে চোখ দিয়ে পানি বেরোয় এবং বলে, ইসলামের জন্যই আমি যুদ্ধ করতে এসেছিলাম, ইসলামের হয়েই আমি যুদ্ধ করতে এসেছিলাম। আল্লাহ ও তিনার রসুলের উপর ভক্তি ও ভালোবাসায় আমায় অস্থির করে দিচ্ছিল। এক নিরীহ মানুষ পুরো গ্রামের জন্য লড়তে গেছে, সেই গ্রামে তো সকল রকম মানুষ বাস করে, সকল রকম মানুষ বাস করে, কিন্তু তাকে কেউ সাহায্য করতে চায়নি, তবু তিনি যুদ্ধ করতে গেছে। তো তার এই মানবতার খাতিরে, এই ভালোবাসার খাতিরে, এই চরিত্রর খাতিরে আমাকে অস্থির করে দিচ্ছিল, আমাকে যুদ্ধ আসতে বাধ্য করেছে, এই যুদ্ধই এনেছে আমাকে, ওই ভালোবাসাই আমাকে টেনে এনেছে। আর আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ করেছি বা ধনুক ধারণ করেছিলাম, কিন্তু মহান আল্লাহর হুকুমে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে, তাতে আমার কোনো কষ্ট নেই, আমি খুশি, বলে ইন্তেকাল করে ফেললেন। তো এই কথা, এটা এটা হচ্ছে 41 নম্বর, ওটা মাঝে 40 নম্বর বললাম, এটা 41 নম্বর বাক্য হচ্ছে। এই কথা পরে রসুল সাল্লাল্লাহু সাল্লামের কানে পৌঁছায়। তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই কানে পৌঁছালে তিনি বাষ্পপূর্ণ চোখে, মানে চোখ ভরা মানে অশ্রু ভরা নয়ন নিয়ে এই কথা বলতে থাকে সাহাবীদের উদ্দেশ্যে যে এ এ এই ব্যক্তি দিনের বয়াত না হয়ে, কলমা না পড়ে জান্নাতে যাওয়ার অধিকার পেয়ে গেছে। বিনা কলমায়, বিনা নমাজে, এক রিকাত নমাজ পড়েনি, একবারও কলমা পড়েনি, কিন্তু রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর পথে শহীদ হয়েছে। এই এক প্রথম সাহাবী যিনি কলমাও পড়েনি বা নমাজও পড়েনি, তারপরে রসুলকে ভালোবেসে জান্নাত গেছে। এবং ওনার চাচা রসুলকে ভালোবেসেছে, কিন্তু উনিও কলমা পড়েনি। ওনার বিষয়টা হচ্ছে অহংকারের বিষয়, আর এর বিষয় হচ্ছে জীবন দিয়ে আল্লাহকে ভালোবেসেছে, দুটো বিষয় আলাদা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এর পরের হচ্ছে যে আরেকজন উমর নামে এক ব্যক্তি ছিল, তিনিও মদিনাবাসী, কিন্তু তিনি পঙ্গু ছিলেন।
এই উমর পঙ্গু ব্যক্তি যখন যুদ্ধে হিস্সা নিতে আসে তখন সকলে আর কি বোঝায় যে তোমার তো চারটে ছেলে যাচ্ছে, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর তুমি তো পঙ্গু মানুষ। তখন উনি খুব কষ্ট পায়, রসুলের সাথে তো তোমার 4টে ছেলে রয়েছে, তোমার প্রয়োজন নেই, তুমি বৃদ্ধ মানুষ, তোমার যাওয়ার দরকার নেই। তখন উমর বলতে থাকে, কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমার ছেলেরা জান্নাতে যাবে আর আমি বাপ হয়ে তা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, দাঁড়িয়ে থাকবো বা দাঁড়িয়ে দেখবো? আমিও জান্নাতে যাব। পরে মানে কারু ইয়ে অন্য লোকের তোয়াক্কা না করে রসুলের কাছ থেকে রাজিনামা নিয়ে উনি যুদ্ধে যায়। পরে সব শহীদ হয়ে গেলে, সবাই শহীদ মানে উমরও শহীদ হয়ে গেছে। হয়ে গেলে উমরের স্ত্রী হিন্দা, আর একটা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, ওটা আলাদা। এটা উমরের স্ত্রী হিন্দা যখন একটি উটের মানে যখন দেখছে যে মানে রণক্ষেত্র ঠান্ডা হয়ে গেছে, তখন এবার লাশ তুলে নিয়ে যাওয়ার জন্য মহিলা শুধু একাই আছে, ওনার তো 4টে ছেলে মারা গেছে, স্বামীও মারা গেছে। তো হিন্দা একটি উট নিয়ে আসে, এনে সকলের লাশ ওই উটের উপর তুলে দেয়, মানে 5টা লাশ। ও স্বামী সন্তানের সব দেহ নিয়ে মদিনার উদ্দেশ্যে যখনই উঠতে বলে, রওনা জন্য উদ্দেশ্যে হচ্ছিল, তখন উটটি বসে পড়ে। হিন্দা অনেক চেষ্টা করে, লাঠি করে মেরে বা ভৎসনা করে অনেক কিছু করে উঠে দাঁড় করানোতে ফেল হয়ে যায়, দাঁড় করাতে পারে না, একদমই আগে বাড়তে চায় না। তখন হিন্দা রেগে গিয়ে ওকে খুব ভৎসনা করে, মানে রাগ দেখায় বা গালাগাল দেয়, যায় করে করে ওনাদের ভাষায়, সে কি হবে সেটা আমি জানি না, ভৎসনা করে, এটা যা লেখা আছে সেটা বলছি। তারপরেও সে উঠে না, এক চুল এগুপেচু করতে চায় না। তখন অনেক চেষ্টা বৃথা হয়ে যাওয়ার পরে শেষে রসুল সাল্লাহ সাল্লাম এর কাছে এসে হিন্দা সালাম দিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রসুল্লাহ, এর মাজরা কি? এই যুদ্ধে আসার আগে যখন জিজ্ঞেস করে, তখন রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে জানতে চাই, তখন আল্লাহ উনাকে জানিয়ে দেয় যে যুদ্ধে আসার আগে উমর আল্লাহর কাছ থেকে দোয়া করে যায়, ইয়া আল্লাহ, আমি যে কাজের জন্য যাচ্ছি সেই কাজের জন্য আমাকে গ্রহণ করো এবং আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে এনে দিও না। কত বড় কথা! আমি যাচ্ছি যুদ্ধ করতে, আমি জানি ওখানে জীবিতও থাকতে পারি, মরতেও পারি, কিন্তু ইনি করে যেন আমি যেন মরেই যাই, আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে এনে দিও না। কত বড় ইসলামকে ভালোবেসেছে, সেই ইসলামকে আমরা পেয়ে কি করছি? যাই হোক, পরিবারের কাছে আমাকে যেন কেউ দেখতে না পায় বা আমাকে ফিরিয়ে এনে দিও না। তাই আল্লাহ উমরের এই দোয়া কবুল করে নিয়েছেন, আর সেই কারণে তোমার পালতু উট মদিনাগামী হতে চাইছে না, অবশেষে মানে তোমার কথা শুনছে না, এটা আর কি বলছে। আর তাই অবশেষে এদের দাফন কাফন রণক্ষেত্রে করা হয়ে থাকে এই 5 জনের, মানে উহুদ পাহাড়ের আশপাশে এই সাহাবীদের মানে দাফন করা হয়। ঠিক আছে, 43 নম্বর বাকিয়া, বীরাঙ্গনা নাসিবা রাদিয়াল্লাহ আনহা। ঠিক আছে, নাসিবা নামক এক মহিলা ছিল, তার স্বামী ও 2টো পুত্র ছিল, উহুদ যুদ্ধে হিস্সা নেয়। যখন মদিনা থেকে মুমিন সেনাদের উহুদগামী হয়, মুমিন সেনারা মদিনা থেকে উহুদগামী হয়, তখন উনি কিছুক্ষণ গৃহের মধ্যে বসে থাকতে থাকতে ওনার মনে মানে উৎসাহিত হয় যে আমি এই ঘরে বসে থাকার থেকে যুদ্ধ ময়দানে গিয়ে মদিনাবাসীদের কাছে যদি পানি পান করায়, গৃহে বসে থাকার থেকে উত্তম। তাই তিনি মাসাক ভর্তি, মানে একটা পশুর চামড়া ভর্তি পানি নিয়ে রণক্ষেত্রে হাজির হন, এসে সকল মুমিন ভাইদের বা তৃষ্ণার্ত যে ছিল তাদের কাছে পানি পান করাতে থাকে। যখন দেখে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সেনারা পরাস্ত হয়ে যাচ্ছে, তখন ঘায়েল সেনাদের হাত থেকে একটি তলোয়ার নিয়ে সিংহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে কুরেশদের ওপর, একে বলে শের। নাসিবার হাতে ঢাল না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন দেখতে পায় যে রাসূল মানে ওনার সেরকম একটা তরোয়ালি লড়ছে কুরেশ সেনাদের সাথে, তখন ওনার পুত্র আব্দুল্লাহ জীবিত ছিল, আব্দুল্লাহকে বলে তোমার মাকে একটি ঢাল দিয়ে সাহায্য করো এবং ঢাল দাও এবং তাকে সাহায্য করো, তোমার মায়ের কাছে সাহায্য বাবদ যাও তুমি। তো কুরেশ সেনারা মুমিনদের শিবির লুট করতে আসে, আর নাসিবা রাদিয়াল্লাহু আনহা একাই তাদেরকে তেহেস নেহেস করে দেয়। এক কুরেশ সেনা ঘোড়ায় চেপে এসে নাসিবাকে আক্রমণ করতে এলে নাসিবা তার তরবারির মারফতে এক কোপে সেনার ঘোড়াটাকে দ্বিতীয় খণ্ড করে দেয়। তার ইয়েতে
ঘোড়া দুখণ্ড হয়ে যাওয়ার কারণে ওই কুরেশ সেনা মাটির নিচেই পড়ে গেলে তাকেও জাহান্নামবাসী করে দেন। এই যুদ্ধে শেষ পর্যন্ত নসিবার হাত থেকে কুরেশরা একটি মালও মুসলমানদের একটি মাল গনিমতের মাল নিয়ে যেতে পারেনি, সক্ষম হয়নি। যতবার এসছে ততবারই নসিবা রাদিয়াল্লাহু আনহা একা মহিলা হয়ে তাদের সঙ্গে জং করে এবং জিতেছে। তবে অনেকজনা প্রাণ হারিয়েছে কুরেশরা, এর হাতে এসে অনেকজনা অগুন্তি লোক মারা গেছে নসিবার হাতে। নসিবাকে কুরেশ সেনারা তলোয়ারে করে মানে বারে বারে, একবারে নয়, এরকম বারে বারে 13টি কোপ বসিয়েছিল ওনার শরীরে। তার শরীরের বস্ত্র রক্তে লাল হয়ে গিয়ে চিমটে বসে যায়, তবুও তিনার মানে মনোবল ভাঙতে পারিনি। এরকম মহিলা এবং বয়স্কা। ঠিক আছে, 26 নম্বর হচ্ছে এক ঘটনা, যে 46 নম্বর, সরি 46, এটা আগেরটা 45 নম্বর, এটা 46। আবদুল্লাহকে কুরেশ সেনারা খুব জোরপূর্বক আঘাত হানায় তার মাথায়, তাতে আবদুল্লাহ বেহোশ হয়ে পড়ে। কে? নসিবার পুত্র আবদুল্লাহ আঘাত হানায়, এতে আবদুল্লাহ বেহোশ হয়ে মাটিতে পড়ে যায়, পড়ে কাতরাতে থাকে। তখন নসিবা ছেলের এই দৃশ্য দেখে কাছে এসে দাঁড়ায় মাথার কাছে। সেই অবস্থায় তরোয়াল চালিয়ে যে ওর ছেলেকে আক্রমণ করেছিল তাদের ঘাড়ে শিরচ্ছেদ করে দেয়। এসে বলে, হে পুত্র, তোমার মা এই বয়সে শরীরে 13টি তরোয়ালের কোপ খেয়ে, জখম খেয়ে মাটিতে দাঁড়িয়ে আছেন বয়স্ক, আর তুমি আমার পুত্র জোয়ান হয়ে ধুলি শয্যায় শয়ন করাটা কখনো শোভনীয় নয়। ওঠো, শত্রুর সাথে মোকাবেলা করো, যুদ্ধ করো আল্লাহর ওয়াস্তে। এই রকম প্রেরণা পেয়ে আবদুল্লাহ উঠে আবার যুদ্ধ করে। নসিবার এই বীরত্বে সকলের প্রশংসনীয় হয়ে উঠেছিল। এরপর ইমরানা নামক একটা জায়গাতে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন আম্মা নসিবা রাদিয়াল্লাহু আনহা। তো এই যুদ্ধে গিয়ে তিনার একটি হাত ছিন্ন হয়ে যায়, শহীদ হয়ে যায়। কোন হাতটা সেটা আমি হাদিসে পাইনি, কিন্তু তারপরে একটা হাত নিয়ে বাকি জীবন কাটিয়েছিলেন। ঠিক আছে, এই হচ্ছে উহুদ যুদ্ধের ঘটনা। আচ্ছা, এইবার 47 নম্বরের হচ্ছে ওয়াকিয়া, সেটা হচ্ছে আবু সুফিয়ান উহুদের মাথায় গিয়ে যখন জয়ধ্বনির পতাকা গেড়ে দিয়েছিল, তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবী সহ এবং রসুলকে সাথে নিয়ে গিয়ে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ সবল হয়ে উঠে কুরাইশদের পতাকা ফেলে দেয়, ওটা দেখে আবু সুফিয়ান একটি মানে মূর্তির নাম নেয়, তার নাম হচ্ছে হাবাল। হাবালের জয় হোক, হাবালের জয় হোক, এই সেই সব থেকে শ্রেষ্ঠ, হাবালের জয় হোক, সেই সর্বশ্রেষ্ঠ, হাবালের জয় হোক, সেই সর্বশ্রেষ্ঠ, এরাম বলে জয়ধ্বনি দিতে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দেন, আল্লাহু আকবার বলে যে দিয়ে দেয় না নারে তাকবীর, আল্লাহু আকবার। তখন আবু সুফিয়ান বুঝতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে। তারপরে ফের যুদ্ধের প্রস্তুতি নিতে গেলে তখন আল্লাহর তরফ থেকে ওর মনে ভয় ভীতি ধরিয়ে দেয় নারে তকবীরের ধ্বনিতে। এরম হয়েছে যে পায়খানা করে ফেলেছে কিছু মানে কুরেশ সেনারা ভয়ে, নারে তকবীর বলে এখন হুঙ্কার দিয়েছে না, সেই হুঙ্কারেতে এতে দুশমন পলায়ন করে, ওরা জিতে যায়, কিন্তু জিতেও শান্তি পায় না। 48 নম্বর বাকিয়া হচ্ছে, এ যুদ্ধে নিজেদের জন্য ভুলের জন্য পরাজিত হয়ে সাহাবীরা মনক্ষুণ্ণ হলে আলে ইমরানের 139 থেকে যে আয়াতগুলো আছে সেইগুলো নাজিল করে আল্লাহ। ঠিক আছে, এর মধ্যে আছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ তিনাদের বান্দাদের বা রসুলের খাস উম্মতের উদ্দেশ্যে বয়ান করেছে যে উহুদ যুদ্ধে যে ঘটনা সামনে এসেছিল তাহা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য শিক্ষণীয় ও জরুরি বিষয় বা ঘটনামূলক, কারণ মুমিন সেনাদের ত্রুটির মানে বিচ্যুতির জন্য প্রথমে যুদ্ধে জিত হাসিল করেছিল, তারপর কমান্ডার রসুল সাল্লাল্লাহু সাল্লামের হিসাব অনুযায়ী না পরিচালিত হয়ে নিজ ইচ্ছায় রণভূমি ত্যাগ করে নিজ দলকে বিপদের মুখের সম্মুখীন করিয়ে দেওয়া হয়েছিল। এটা কাদের দোষ ছিল? সেটাই যাতে আগামী দিনে মুসলিমরা যেন এরম ধরনের না করে, সেই কারণে এটা শিক্ষা বাবদ আমাদের কাছে দিয়ে গেছে, যার কারণে দুশমন দলের হাতে 70 জন সাহাবী শহীদ হয়েছিল, রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 70খানা চোট এসেছিল, ও মুসলিম সেনারা আঘাতে জর্জরিত হয়েছিল এবং অনেক জনার অনেক কিছু মানে অঙ্গ হানি হয়েছিল। কারণ হচ্ছে 3টি কারণ ও শিক্ষণীয়। পরে আবার সাহাবীরা মোর্চা সামলে নিয়েছিল বটে, কিন্তু এটা আল্লাহর সাহায্য না, যদি আল্লাহর সাহায্যতেই হয়েছে এটা। 1 নম্বর কারণ হচ্ছে
যুদ্ধ কোথা থেকে হবে মোকাবেলা, এই নিয়ে মানে মদিনার ভিতর হবে না মদিনার বাইরে হবে, এই নিয়ে বছর সাথে একটা গন্ডগোল হয়েছিল। 2 নম্বর কারণ হচ্ছে যুদ্ধে ধনুক দাড়িতে কাটে যেখানে দাঁড় করানো দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধের বিজয় ঘোষণার আগে তারা ওই স্থান ত্যাগ করার জন্য, এটা সব থেকে বড় ভুল। 3 নম্বর ভুল হচ্ছে যে দুশমন দল কমান্ডার বা আবু সুফিয়ান কিংবা শয়তান, কোনো হাদিস এসে শয়তান বা কোনো হাদিসে এসে আবু সুফিয়ান মক্কারি করেছিল। মক্কারি কিরকম কৌশল মানে মিথ্যা দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে, এই কথা শুনে মৃত্যুর কথা শুনে প্রচার করেছিল ওরা। তো যাহাতে সাহাবীরা শোকে ভঙ্গ হয়ে গেছিল, মানে নিজেরা ভেঙে পড়েছিল। শিক্ষণীয় বিষয় যে জাতির যুদ্ধের আগের মনোবল ক্ষীণ না করা, দল ভাগ না করা, জাতিরা যুদ্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত বা পরে কমান্ডারের শহীদ হওয়ার কারণে মনোবল ভেঙে সেখান থেকে সরে যাওয়া বা রণভূমি ত্যাগ করা বা দুশ্মনের ছলে পা দেওয়া, এগুলো হচ্ছে কমজোরি। এইগুলো থেকে আল্লাহ জানিয়ে দিয়েছে যে এইগুলো এরম হতে পারে, সেই জন্য বা লোভ না করা বা দুশ্মনকে কমজোর না ভাবা বা ভীত সন্ত্রস্ত না হওয়া, এই জন্য মনোবল বাড়ানোর জন্য এইসব ঘটনাগুলো হয়েছিল। আর এটা আমাদের কাছে শিক্ষা বাবদ দিয়ে গেছেন, আমাদের সাহাবীদের কাছে শহীদ করে আল্লাহ। ঠিক আছেন? তো এগুলোর মধ্যে যদি কোনো ভুল করে ফেলে থাকি, বলতে যদি কোনো আটকে যায়, তাহলে আল্লাহর রাস্তায় আমায় মাফ করবেন। আল্লাহ হাফিজ।